বহরমপুর গোড়াবাজারে 5 জনের চাকরি চলে গেছে, শামসেরগঞ্জে 16 জনের চাকরি, শীতলকুচিতে 27 জন শিক্ষক নেই, 1500, মালদাতে 1500 নেই, ঝাড়গ্রামে 527 জন টিচারের চাকরি নেই, হুগলিতে 856 জন টিচারের চাকরি নেই। স্বাগতম সকলকে সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। 3 এপ্রিল 3রা এপ্রিল 2025, ব্ল্যাক ডে। এই এপ্রিল মাসে আর একটা ব্ল্যাক ডে আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আমি জানি না এটা হত্যা কিনা, কিন্তু একটা হত্যা তো বটেই, শিক্ষার হত্যা, শিক্ষা পদ্ধতির হত্যা, শিক্ষা সিস্টেমের হত্যা। কেন কেন একথা বলছেন? কারণ একটা শিক্ষক, একটা শিক্ষা ব্যবস্থা আমাদের জাতি কি হবে, আমাদের প্রজন্ম কি হবে সেটা ঠিক করে। শিক্ষা ব্যবস্থা যেখানে অনুন্নত, শিক্ষা ব্যবস্থা যেখানে একদম নিচে তলানিতে, সেখানকার জাতির মানও অনুন্নত। যত শিক্ষা শিক্ষা এবং তোমার নৈতিক উন্নয়ন সম্পূর্ণভাবে সমানুপাতিক সম্পর্ক। তুমি শিক্ষা কমাবে, তোমার নৈতিক উন্নয়ন কমে যাবে। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা যে ব্ল্যাক ডে, কেন এই কথা বলছি? আমি ছোট ছোট কয়েকটা টুকরো কথা বলছি। সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি পরবর্তীতে আমি দেখাবো যেখানে তোমরাও হয়তো আমার মতো দেখে ছিটকে যাবে, স্যার এটা সত্যি, একদমই তাই। কি কি ঘটনা ঘটেছে, এর যে কনসিকোয়েন্স গুলো কি কি, একটু ইংরেজিই বললাম, কনসিকোয়েন্স গুলো কি কি সেটা দেখবো। আমি তোমাকে বলি, মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে, এই মাসে রেজাল্ট বেরোবে। উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছিল। কারা খাতা দেখছিল? এই স্যারেরা খাতা দেখছিলেন। ইয়েস, হ্যাঁ, যোগ্যরা আছে তাই স্যারেরা, আমি বলবো এই স্যারেরা খাতা দেখছিলেন। তাহলে খাতা দেখায় ডিলে হওয়া মানে রেজাল্টে ডিলে হওয়া। একটা স্কুল, আমারই একটি ছাত্রের মা একটি স্কুলে চাকরি করে, সেটা হলো মুর্শিদাবাদে। সেই স্কুলে 52 জনের মধ্যে 30 জনের চাকরি চলে গেছে, রইল পড়ে 22 জন। এই 22 জনে সেই স্কুলে স্টুডেন্ট সংখ্যা 2250-র বেশি। ভাবো, তাহলে চিন্তা করো, কারণ আগামী 3 মাস, 6 মাস, 7 মাস এই স্কুলে কোনো রিক্রুটমেন্ট থাকবে না। আর যদি আমরা জানি আমাদের সাপ্লিমেন্টারি ব্যবস্থা আছে, কিন্তু এখানে সেই ব্যবস্থা কাজ করবে না। কারণ এই সাপ্লিমেন্টারি ব্যবস্থা করে শিক্ষা প্রশাসন সবকিছুই কিন্তু ক্রমাগত রসাতলে যেতে চলেছে। তাহলে শিক্ষা ব্যবস্থা যদি আজকে এই জায়গায় পৌঁছায়, কারণ এর পরবর্তীতে তোমার আমার প্রত্যেকের পরের প্রজন্ম আছে, তাদেরকে তো আমি অন্ধকারে ঢেলে দিচ্ছি। তাই বলছি, দিস ইজ দ্য ব্ল্যাক ডে অফ হিস্ট্রি। ইতিহাসের একটা কালো দিন বটেই। আমি যদি কয়েকটা এক্সাম্পল তুমি দেখাই, আমি ভালো খারাপ দেখাবো, আমি কাউকে ডিমোটিভেট করছি না, ভালো এক্সাম্পলও দেখাবো। আমি তোমাকে যদি কয়েকটা জিনিস দেখাই, আজকে এই জিনিসগুলো, রায়ের পরে এই ছবিগুলো আমরা দেখতে পেয়েছি যে কি ডিজাস্টার নেমে এসছে রায়ের পরে। আমি যদি তোমাকে আর কয়েকটা জিনিস দেখাই, দেখো, বহরমপুর গোড়াবাজারে 5 জনের চাকরি চলে গেছে, শামসেরগঞ্জে 16 জনের চাকরি, শীতলকুচিতে 27 জন শিক্ষক নেই। ঠিক আছে, 27 জনের মধ্যে 7 জন শিক্ষক নেই, মাত্র 27 জন শিক্ষক, তার মধ্যে 7 জন শিক্ষক নেই। রিষড়া বিদ্যাপীঠ 19 জন শিক্ষকের মধ্যে 12 জন নেই। 7 জন শিক্ষক নিয়ে স্কুল চলবে? তোমার ধুলিয়ান বাণীচাঁদ আগরওয়াল বিদ্যালয় 16 জন টিচার নেই। হাটগাছা হরিদাসে 3 জন শিক্ষক, কচুয়া হাই স্কুলে 3 জন, ভাঙড় পোলেরহাটে 6 জন, কাঠালিয়াতে 1 জন, চোপড়ায় 8 জন, ভাঙড় বালিকা বিদ্যালয়ে 6 জন, বাঁশবেড়িয়াতে 41 জনের মধ্যে 15 জন টিচার নেই। এইবার যদি আমি জেলা ভিত্তিক তোমাকে দেখাই, তুমি আরো মাথা খারাপ হয়ে যাবে। পূর্ব মেদিনীপুরে 1500 টিচার নেই, 1500। মালদাতে 1500 নেই, ঝাড়গ্রামে 527 জন টিচারের চাকরি নেই, হুগলিতে 856 জন টিচারের চাকরি নেই। জাস্ট চিন্তা করো, জাস্ট ভাবো। তাহলে তুমি চিন্তা করো,
কারণ আজকে চিন্তা করতে হবে আমাদের, আপনাদের, তোমাদের, তোর, সবার চিন্তা করতে হবে যে আমরা আজকে আজকে আমি যে চারটে কথা বলছি, আমার কথা বলার এই কথাগুলো তুমি শুনে উপলব্ধি করছো, সেটা কিন্তু ডিউ টু এডুকেশন, শিক্ষার জন্য। আজ যদি শিক্ষা না থাকতো তোমার আমার কথা ভালো লাগতো না। তারা যে কজন ভিডিওটা দেখবে তারা, তাদের মধ্যে এই নৈতিক শিক্ষাটুকু আছে বলেই আমার কথাগুলো শুনছে। এই কথা বলতে চাই। এবার বিচার তোমার হাতে, এটা ন্যায় না অন্যায়। আর আমার সাথে, আমাদের পুরো টিমের সাথে আমরা সব সময় সত্যির পাশে দাঁড়িয়েছি, সত্যির পাশেই থাকবো, ঠিক আছে? আমার সাথে কারো কোনো কন্ট্রাডিকশন নেই। আমার ভিডিও তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি আমার উত্তেজনা, আমার আবেগের কথা জানালাম। এই ঘটনাগুলো ঘটছে কারণ আমি নিজে কোনোদিনও ইংরেজি মাধ্যমে পড়া ছাত্র নই। আমার স্কুল শুরু হয়েছিল প্রাইমারি, একদম আমি কোনোদিনও কেজি, নার্সারি এই সমস্ত কিছু পড়িনি, কারণ এই অনুভূতিটা আমার আছে। আমি প্রাইমারি স্কুল থেকে শুরু করেছি, আমি নর্মাল বাংলা মিডিয়ামে, যেখান থেকে এই এতগুলো আমারই বন্ধু বান্ধব, আমারই দাদা, আমারই দিদি, আমারই কোনো আত্মীয়, আমার খুব কাছের দুজনের চাকরি গেছে, আমি আর তাদের নাম বলছি না। তো সেটাই বলছি, এই অনুভূতিটা আমার আছে কারণ আমি প্রাইভেট স্কুলে পড়িনি। কারণ এই লোকগুলো না থাকলে ওই যে যে মানুষটার দিন আনে দিন খায় তার ছেলের পড়াশোনাটা হবে না, তাকে, তার ছেলেকে বলবে স্কুলে মাস্টার নেই, যা অন্য কোথাও গিয়ে কাজ কর, বাধ্য করবে। তাই তো হচ্ছে, গ্রামের দিকে চলে যাও, তাই তো হচ্ছে। আর যদি আমার সাথে ভালো লাগে, আমার সাথে জুড়ে থাকতে চাও, এই টেলিগ্রামটা জয়েন করে ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আর এর মধ্যেও না, আমি এই এত খারাপের মধ্যেও না, আমি দু একটা ভালো খবর, ভালো ঘটনা, আমার মন কি, আমার কেন, প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। এই ভদ্রলোক বৈদ্যবাটি স্কুলের একজন শিক্ষক, ভদ্রলোকের চাকরি চলে গেছে। ওই স্কুলে টোটাল বোধহয় 19 জনের মধ্যে 12 জনের চাকরি চলে গেছে। ভদ্রলোক বলছেন ছেলেমেয়েরা তো পড়তে পারবে না, স্কুল তো চলবে না, কি করে হবে? উনি তার পরের দিনও কাজ করতে এসছে উনি। এটাই হচ্ছে সব থেকে, মানে এটা, এই এত কিছুর মধ্যেও যে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, এনারা যে, এদের মধ্যে যে এরা হচ্ছে প্রকৃত শিক্ষক, অর্থই শেষ কথা নয়। বলছে ঠিক আছে মাইনে পাবো না, বাড়ি থাকলে তো মন খারাপ হতো, এখানে এসেছে ওদের সাথে আছি, কারণ স্কুলটা চলবে না আমরা যদি না আসি। এখন এই মুহূর্তে তো টিচার নেই, আমরা জানি ক্লাসগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই এর মধ্যে এটা ভালো ঘটনা। জানাবে কেমন লাগলো বিষয়টা, যে আমার সাথে কতজন সহমত, ঠিক আছে? অনেকে হয়তো মতের মিল হবে না, ঠিক আছে? আমার কাছে শিক্ষাটা ম্যাটার করে, আমার কাছে অন্য কোনো রাজনৈতিক দল কি হলো, শিক্ষাটা ম্যাটার করে বলে আজকে দু চার কথা বলতে পারি, দু চার কথা লিখতে পারি, তোমাদের দু চারটে এডুকেশন হলেও দিতে পারি। আর আমি বলতে পারি আজ পর্যন্ত আমার ক্লাসে আমি সবার আগে দিই নৈতিক শিক্ষা, তারপর অঙ্ক করানো। খেয়াল করে দেখবে তুমি পেইড ব্যাচ বলো, ইউটিউব বলো, আমার প্রথম কাজ আগে নৈতিক শিক্ষা। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট দ্য হোম, বাট আমি মনে করি চ্যারিটি ডেভেলপস বাই দ্য টিচার। আমি যদি তোমার চ্যারিটি যদি ডেভেলপ না করতে পারি, কেউ পারবে না। যদিও ম্যাক্সিমামের মধ্যে দিন দিন এটা হারিয়ে যাচ্ছে, অর্থই শেষ কথা। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমার সাথে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় হিন্দ।